আশা করি সবাই খুব ভালো আছেন। সেইনা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাইবারের দিন বানিয়ে নিয়েছিলাম গাজরের হালুয়া, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। এখানে আমি গাজরের হালুয়া বানানোর জন্য আমি প্রায় 300 গ্রামের মতো গাজর আমি এখানে ভালো করে চোকাটা ছাড়িয়ে আর গ্রেটার দিয়ে আমি এটাকে কুড়ে নিয়েছি। হালুয়া বানানোর জন্য গাজরকে এভাবে কুড়ে নিলে বেশ ভালো হয়। এবার আমি একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ আমি ঘি। ঘিটা একটু মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব গোটা গরম মশলা আর তেজপাতা। একটু হালকা ভাজা হয়ে গেলেই আমি যে কুড়ে রেখেছিলাম গাজর, সেই গাজরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে বেশ একটু ভালো করে ভেজে নেব, যাতে গাজরের মধ্যে থাকা এক্সট্রা জল সেটা শুকিয়ে যাবে। আর গাজরের একটু কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এবারে আমি দুধটা দিয়ে এটাকে একটু আমি ঢাকা দিয়ে দেবো 5-10 মিনিটের জন্য, যাতে গাজরটা একটু সেদ্ধ হয়ে যায়। দুধের মধ্যেই কিন্তু গাজরটা সেদ্ধ হয়ে যাবে। আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরই আমি এটা ঢাকনা খুলে দেখছি বেশ সেদ্ধ হয়ে গেছে গাজরটা, দুধটাও একটু টেনে এসছে। এবার এই পর্যায়ে আমি এখানে 1 কাপ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা যতটা মিষ্টি খেতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে চিনি দেবেন। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি আর একটু সামান্য লবণও দিয়েছিলাম, কারণ যে কোনো মিষ্টি খাবারে আমি একটু লবণ দিতে পছন্দ করি, তাতে মিষ্টি খাবারের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। এবার ওটা নাড়তে থাকতে হবে। এবার যখন এইরকম শুকনো হয়ে আসবে তখন নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার দুধ। পাউডার দুধ দিলে কিন্তু হালুয়া টেস্টটা আরও বেড়ে যায়। পাউডার দুধটা দিয়ে আমি বেশ ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ একটু নেড়েচেড়ে এবার নামানোর আগে আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো আবার ঘি। হালুয়ার যে কোনো বানাতে গেলে লাস্টের দিকে যখন নামানোর আগে 1 চামচ ঘি দেওয়া হয় তখন কিন্তু হালুয়াতে একটা ঘিয়ের ফ্লেভারটা বেশ ভালো পাওয়া যায়। আমার হালুয়াটা রেডি হয়ে গেছে, আমি এটাকে বাটিতে খুলে নিয়েছি। আপনারা এর ওপরে ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু এটাকে সার্ভ করে নিতে পারেন। হালুয়া রেসিপিটা তো আপনারা দেখে নিয়েছেন, আপনারা ঝটপট বানিয়ে ফেলুন। সামনে রমজান মাস আসছে, ডেজার্ট হিসাবে আপনারা কিন্তু এই হালুয়াটা বানিয়ে রাখতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।